কালকের ওই ঘর নেতা দিতে গিয়ে আঙুলের মাথায় কি একটা ফুটে গেছে, বাঁশের চোষ টোস কি যেটা, আঙুলটা কাজ করতে পারছি সে আছে কিনা তাও তো বুঝতে পারছি না, আঙুলে তো ছোঁয়ানোই যাচ্ছে না, কেটে মতন গেছে দেখা যাচ্ছে, ব্যথা হয়েছে একটুখানি কেটে গেছে। খড়গুলো খুব গুলাচ্ছে, মাটি সমান করা যাচ্ছে না, খড় কুচেই আবার মাটির সঙ্গে চটকাতে হবে, এইগুলো আলাদা জিনিস, এগুলো অনেক বড় না। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে উঠতে দেরি হয়ে গেছে, উঠেই দেখি 6টা বাজতে 20 মিনিট বাকি, কারণ গতকাল অনেকটা কষ্ট হয়ে গেছিল, তো শুতে শুতে 11টা বেজে গেছে, একটু দেরি করে উঠে পড়েছি, তখন রান্না বসিয়েছি। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগে। আর রান্না হলেই তো ও বাড়ি ছুটবো, তো এটা তো এখনকার প্রতিদিনের রুটিন হয়ে গেছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ঠান্ডা কিন্তু একেবারে নেই, আজকে মেঘলা মেঘলা মতো আছে গতকালের মতো, কিন্তু দুপুরে আবার মনে হয় ভালোই রোদ হবে। গতকালও সকালটা মেঘলা ছিল, কিন্তু দুপুর থেকে এত রোদ হয়েছে, আর কোনো মানে মেঘলা ভাব ছিল না, রাতেও কোনো ঠান্ডা ছিল না। যত এখন একটু রোদ যত কম হয় আমাদের কাজ করতে একটু সুবিধা হয়, কারণ আমি একা একা ওখানটা কাজ করছি তো টুকটুক করে, সেটাই। ভাতটা ফুটছে আর এধারে মাছ ভাজা বসিয়েছি। গতকাল তেলাপিয়া মাছ একটা রেখে দিয়েছিলাম, দেখাচ্ছিলাম। আর এই রাতে 2টো সেদ্ধ আলু ছিল আর 2টো আলু কেটে নিয়েছি। তরকারিটা তো একটু বড় করে করতে হবে দুপুরের মতো। আর পুঁই শাকের ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব, এই আর কিছু না করে আর ও বাড়ি যাবো। ভেতরটা তো মোটামুটি লেপে পুছে সমান করে ফেলেছি, এখন যুদ্ধ চলবে বাইরেটা। না, ওটার উপরে একটু ইট দিতে হবে, উপরে ইট দিতে বেশি যখন তখন দেওয়া যাবে, ওটা কথা না। এখন বাইরের রান্নাঘরটা সমান করতে হবে, রান্না করার জায়গাটা তো রেডি করতে হবে, না হলে যাওয়া যাবে না। যত তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়, কড়াইতে তেল দিয়ে দিই, তরকারিটা বসিয়ে দেবো। ভাত ফ্যান ঝেড়ে নিয়েছি। কালো জিরে, কাঁচা আলুগুলো আগে ভেজে নেবো, সেদ্ধ আলু পৌঁছে একটু পরে দেবো। লবণ, পুঁই শাকের ডাঁটা, আলু একটা সেদ্ধ আলু পুড়ে দেবো, তাহলে ঝোলটা একটু ভালো হবে। এবার সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, পুঁই শাক আলু ভালোভাবে ভেজে নিয়ে এবার কোড়া আলুটা দেবো, দিয়ে আর একটু ভেজে নেবো। পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, জল গরম বসিয়েছ? হ্যাঁ, সবজি ভাজা হয়ে গেছে, জলটা গরম হলেই ঢেলে দেবো।
জলটা কিন্তু গরম হয়ে গেছে, এটা হয়ে গেল একেবারে হিট। একেবারে হিট। এবার দিয়ে দেবো। ভালো সিস্টেম, আপনাতে ছেড়ে যায়। যতটা হিট হবে নেওয়ার মতো নিয়ে তারপরে। প্রথমদিন বুঝতে পারছিলাম না, ভয় করছিল, এবারে বুঝে গেছি আস্তে আস্তে। আজকে ওয়েদার হালকা কুয়াশা আছে। তুমি তো জ্যাকেট পরে নিয়েছো দেখছি। সকালের হালকা ঠান্ডাটা লাগাবো না ওই জন্য। পুঁই শাক আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার মাথাটায় দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দেবো। মাছ দিয়ে দেবো। এটা সারাদিন তুমি কি আশা করছো? আমাদের মাটি কাটা লোক কাজে লেগে পড়েছে। এই কাজগুলো করতে হতো না, শুধু শুধু খাটনি হচ্ছে, এখানকার মাটি তুলে ওখানে দেওয়া। ঘরটা তো যা হোক রেডি করেছি গতকাল, এখন রান্নাঘরটা একটু রেডি না করলে রান্না বান্না কোথায় হবে, না করলে আরো কাজগুলো পিছিয়ে যাচ্ছে। ঠান্ডা নেই, শুধু কুয়াশা পড়েছে। এই সময়টা এরকমই হয়, হঠাৎ কুয়াশা, হঠাৎ ঠান্ডা। বাড়ির ভিতরে আমার দেখা যাচ্ছিল না। হ্যাঁ, ভালোই কুয়াশা আছে। কিছুই দেখা যায় না, গাছগুলো কি সুন্দর সারিবদ্ধ দাঁড়িয়ে থাকে। আর একটু ভেবেছিলাম উঁচু করে নেবো 1 ফুট খানে, তাহলে একেবারে মেকআপ হয়ে যেত কাজটা। আবার পরে মাটি ফেলে আবার ঝামেলা, ডবল করে খাটানো হয়ে যাচ্ছে। এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আবার যদি পরে মাটি ফেলি ওইটা আবার খাটাখাটনি করতে হবে। হ্যাঁ, ওই জায়গাগুলো আগে পূরণ করতে হবে, ওই জায়গাটা। তুমি আজকের ওর উপরে ফের একটা করে ইট বসে দাও। আবার মাটি গুলতে হবে, হ্যাঁ, আবার মাটি গুলতে হবে। তাহলে আজকের অভিযান তাহলে আমাদের রান্নাঘর সোজা করা, থাকার ঘর সোজা করা হয়ে গেছে। আর একটু বাকি আছে একেবারে, ওইটা একেবারে কমপ্লিট করো ইট দিয়ে। পুরানো আগে যে আগের ইট সব দেওয়া হয়ে গেছে, পুরনো ইট। পুরনো ইট তো অনেক, আর কোথায় লাগলো? দম হয়ে গেছে, দম হয়ে গেছে। আমি একটু ভরে দেবো। একটু কষ্ট হয়, কাজটা হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে। একসঙ্গে রানিং হলে কত ভালো লাগে। একটু একটু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, একটু একটু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। বানাবো ভাবলাম তো সেইটা হচ্ছে না। একবারে সব হয় না, এই মাটিটা হইলেই হয়ে যেত তো।
হুম। একবার একটা লেভেল করে এনে দিলে কত সুন্দর হয়ে যেত। তো অত মাঠে বয়ে নিয়ে যেতে যেতে তো কষ্ট হয়ে যাচ্ছে নিজের, আর সময়ের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এই একটু কাজ করবো এখন, ট্রেনের সময় হয়ে যাবে। কি করা যাবে বলো তো? $550 করে লেবার, কত লেবার ধরা যায় এইসব টুকিটাকি কাজের জন্য? একটা লেবার ধরলে এবার 450 টাকা, 450, মিস্ত্রিরা নিচ্ছে 650। 650? কেন? মোহন জেঠু যে বললো 550 লেবার দিতে হবে এই রান্নাঘর বাঁধার জন্য। ওনাদের রেট কম, রেট কম, 550 লেবার। লেবার 550, হ্যাঁ বলেছে, আর 650 মিস্ত্রি এরা তো 450 করে নেবে। নিয়েছে। তাহলে ভাগ্যিস ওদের নেয়নি, ভালো হয়েছে। আমি তো ভাবছিলাম ওনাদের ডাকলে আরো কম হবে। না, উনি 550 করে বলেছে, আবার সকালে খাবার বলে দিয়েছে। তাই হ্যাঁ। আমার হয়ে গিয়েছে আধা মোটামুটি কাজ চালার মতো হয়ে যেগুলো আমি একা সব করতে পারি, কিন্তু একার দ্বারা হয় না, সঙ্গে লোক লাগে না। আমি তো আছি, আমাকে কি ভরসা করছে না? সবাই ব্যাপারটা তো, তুমি থাকলে আমি তো কলকাতা যেতে হচ্ছে। এইগুলো কি একা একা করলে অনেক দিন লাগতো, এক সপ্তাহ জায়গায় 2 সপ্তাহ আস্তে আস্তে। মামির সঙ্গে নালিশ করেছে, আমার প্রতিদিন রেখে চলে আসে। এরে কে এসেছে দেখি, চোখ দেখি। ঠিক আছে, একদম ফ্রেশ। স্কুলে আজকে যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো? বাস। স্কুলে গেলে কি হবে, এই ঝুলোটা তোমার একটু কম। আগের মতন না যে বসেছে, কখন কখন কার হবে তার ঠিক নেই। তাও তো ছিল না, সেই ফোন বুথ, ভুল ভবিষ্যৎ, ফোন বুথ। ভুল ভবিষ্যৎ। তাই বলছি, এখন ঘর ঘর একটু অসুবিধা হলে এ ওর ডাকলে ঠেলে উঠবে। সবাই যায়, সবাই যেতে চায়, আর আমার আমি ভয় হয়। ও ভয় না, মাছটা খালা হয়ে যাবে। মাটির টলি আসে তো ঢেলে নিতে হবে, এখন এই মাটি ছেলে ছেলে সমান করতে হবে। যতটা সমান হয় করে নিতে হবে, হ্যাঁ, তারপরে যখন আবার টলি আসবে তখন আবার 2 টলি ঢেলে সমান করে নেবো, আর কি করবো। কিছু করে না। এইভাবে চালাতে হবে। না, যে একটু জল মেরে দেবো। কি হলো? কষ্ট হয়ে গেছে, ঘাম বেরিয়েছে, জল খাবে? কষ্ট তো হবে, এখন জল কাজ খেলে করলে ঠান্ডা কষ্ট লাগবে, হবে না। এক্ষুনি জল খেলেই ধরে নেবে। আর কানা শিশির রয়েছে না, ওইদিকে আমার কথা হরিনাম হচ্ছে, হরিনাম তো হবে আমাদের এখানে 21 তারিখ থেকে হরিনাম। পাড়াতে শুরু হবে। এখনো কিন্তু চাঁদা দেওয়া হয়নি গো। তার জন্য গিয়েছিল, হ্যাঁ 3-4 গেছে। দেখা হয়নি তো কার ব্যাপার। না, আমি বলছি একটু দেরি কর, বুঝতে পারছি তো আমরা কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ও যে ঠিক আছে তোরা মন্দিরে গিয়ে দিস, নীতিশ বলছে। তাই তো হয়, প্রতি বছর আমরা তো গিয়ে দিয়ে আসি। আয়ুষ, আয়ুষ, আমাদের পাশের একটা পড়শি, আমাদের বৌদি হয়, এসছে আমাদের ঘর দেখতে। আয়ুষ বাবু ডাক ছাড়া দিচ্ছে না, কোথায় আয়ুষ আর ও বৌদিটা একসঙ্গে এসছে, মামি বলছে আমাকে রোজ দিন রেখে চলে আসে। বাচ্চা মানুষ এখন একটু বড় হয়েছে, ডাকি না, ঘুমায় বলে। একা রেখে আসতে খারাপ লাগে, কিন্তু ও ঘুম ভাঙে না, আমাদের কাজও এই টাইম ছাড়া আর হয় না। বড় কুয়াশা তো, আর ঠান্ডা হাওয়া বাতাস চলে, মাঝখানে শরীর খারাপ করছিল খুব ওর, ঠান্ডায়। ঢিলগুলো বড় গুলাচ্ছে। কালকে আমিও ভেঙেছি। এই দেখো, এই যে পিলিয়ারের গোড়ায় এইখানটা মাটি দিতে হবে, এই ঢাল হয়ে আছে এইখান। ওই জল মেরে ভিজে ওখান থেকে কেটে তুলতে হবে,
এই এর কানাতে মাটি তুললে আর হবে না। ওইগুলো ওইভাবে না না, এর কানা এরম রাখতে হবে, নাহলে মাটির আরো নেমে যাবে, তাই না? কালকের ওই ঘর নেতা দিতে গিয়ে আঙুলের মাথায় কি একটা ফুটে গেছে, বাঁশের চোঁচ টোচ কি যেটা, আঙুলটা কাজ করতে পারছি না। সে আছে কিনা তাও তো বুঝতে পারছি না, আঙুলে তো ছোঁয়ানোই যাচ্ছে না, কেটে মতন গেছে দেখা যাচ্ছে। ব্যথা হয়েছে, একটুখানি কেটে গেছে। খড়গুলো খুব গুলাচ্ছে, বুলাচ্ছি মাটি সমান করা যাচ্ছে না। খড় কুচেই আবার মাটির সঙ্গে চটকাতে হবে। এইগুলো আলাদা জিনিস, এগুলো অনেক বড় না। ওই যে চাটা খড়গুলো ছুটে ছুটে নিয়ে করতে হবে। এগুলো তুমি ছুটে আবার আরো মাটি লাগবে, আরো দিতে হবে। তবে হবে কাজ। হবে কাজ। ঠিক সময় ফের মাটিটা আটকে গেল, কাজটা বন্ধ হয়ে গেল। এই যে একটা প্রচুর ফালা হয়েছে মতন বলছি না, যে একটা ফালা হয়েছে খড়ের টানাতে তো অসুবিধা। বন্ধুরা কি দেবো, লেজা না দাদা? আগের দিনে তো লেজা খেলে, লেজায় মাছ নেই, অন্য কিছু দে। কি দেবো আর? পুঁই শাকের ডাঁটা দেবে না, ও খাবে না, নষ্ট করে না যেন একটা ডাঁটা। এই খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। আলু দেবো? চিবাও 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 চিবাও, ডাঁটাটা চিবাও, ভালো লাগবে। আগের দিনে দুপুরবেলা খেতে বসেছি, দেখি তরকারিটা খারাপ হয়ে গেল। ভোরবেলা রান্না করে, এখন গরম পড়ছে না? সেরকমই তো হয় না। গরম পড়েছে তো হঠাৎ করে কালকে। তারপরে বন্ধুটা ছিল, ওর তরকারিতে খাওয়া হলো। কি করবো বলো, ভোরবেলা ছাড়া তো রান্না করা। আর আমার তরকারি ও নিয়েছে, ও নিয়েছিল, ও ফেলে দিতে হলো। লাস্ট ওর তরকারি ভাগ করে দুজনে খেলাম। কি করা যাবে, এরকম খারাপ হয় না, চিবিয়ে ফেলে দে। খুব কম হয় খারাপ, কিন্তু ভালো লেগেছে, অনেক রস থাকে পুঁই শাকের ডাঁটা না। খাও, পুঁই শাক খেলে ভালো। তো ফেলে দাও, হাতে বের করে আবার চিন্তা করছে মানুষের। আর নতুনটা নে। নতুন দাঁত খড়খড় করে চিবাবে, আমরা ওরম বেলায় চিবিয়ে লাল করে দিতাম। পুঁই শাক আমার ভীষণ প্রিয়। পুঁই শাকটা ভালো লাগবে বাবু? বাবু চিবাচ্ছে দেখো না। কষ্ট করে বয়ে যদি নিয়ে জানা হয়, সেটা যদি খারাপ হয়ে যায় তখন কেমন লাগে আবার খেতে বসে। গরম জল দিয়ে তরকারি রান্না করা, তাও খারাপ হয়ে গেল। গরম পড়েছে হঠাৎ করে তো, ভোরবেলা 6:30 বাজার আগে রান্না শেষ, আর তুমি যদি 3টের সময় খাও, কোটোর ভিতরে কতক্ষণ থাকবে বলো? কোটোর ভিতরে। কিন্তু আমরা কিন্তু 3:30টার সময় ঘরে খেয়েছি, তাই না বাবু? কিন্তু আমাদের তরকারি খারাপ হয়নি। 4টে বাজতে যায়, সত্যিই তাই। 4টে আমরা উঠেছি, পুরো খেয়ে উঠেছি, পুরো 4টে বাজতে 5 মিনিট মনে হয় বাকি, না বাবু? কোনো খারাপ হয়নি। তোমাদের অনেক লেট হয়েছে। তা পুরো কাজটা কমপ্লিট করে তবে তো ফিরেছি। কলকাতা অনেক গরম। গরম তো অবশ্যই। আমাদের এদিকে অনেক ঘর বাড়ি গাছপালা পড়ছে না, ওই জন্য খারাপটা হয় না। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, গাছপালা। ঠিক বলেছে, কলকাতার একটা গরম বেশি, গাড়ি ঘোড়া পলিউশন একটা থাকে। আজকে তরকারি কেমন হয়েছে বাবু? আলুর ডাল করে দিছি। আলু খাওয়াটা একটু সাইড করে খাবে।
মাছটা হেভি লেগেছে। কাজ হতে হতে বসে গেলে এত বিরক্তি লাগে, কিচ্ছু করার নেই। যত তাড়াতাড়ি করছে ততই লেট। ঠিক আছে, বাবু দিয়ে আসার সময় একবার জিজ্ঞাসা করে আসবো আবার ফের যে মেশো কি খবর। যার জন্য পৌষ মাসের আগে কাজটা শুরু করলাম। সেই আমাদের কত হলো, মাঘ মাস গেল, পৌষ মাস এটাও হতো না, মাঝখানে মিস্ত্রির জন্য এরকম হলো। ও কাজ করতে লেট করলো, তখন মাটিটা ভালোই পাওয়া যাচ্ছিল, পাওয়া নিয়ে নিলে যাচ্ছিল। হতো না। হ্যাঁ, 4 দিন চলে গেলাম, ও তো আরো ঝুলিয়ে দিল ওর মধ্যে। এসেও তো ঝুলিয়ে দিল। দেখি আজকের গিয়ে মেশোকে ফাইনাল শুনবো, কি করবো না কি বলছো? মাটি কার কাছে পাওয়া যায় দেখতে হবে, তুমি দেখো কি বলো। না না, ছেড়েছে কি ছেড়েছি কি আজকের গিয়ে শুনি, শুনে নাই বলি। বাবু? আজকে খাওয়াটা ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, একটু আগে উঠলে অবশ্য একটু সুস্থ ভাবে খাওয়া যায়। আজ 2 মিনিট সময় বেশি পেয়েছি বলে তাড়াহুড়ো করলাম না। কেন? টাইম আছে হাতে একটু আগে, খুব বেশি টাইম নেই, সময় সময় এসে গিয়েছে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।